সেই আমি চূড়ান্ত বা অন্তিম যে অধিকারের কথা আপনি বলছেন, জানা যা খুবই মানে ভাব গাম্ভীর্যপূর্ণ একটা ধর্মীয় আচার অনুষ্ঠান এটি। সেখানে গিয়ে যেমন সাংবাদিক আনিস আলমগীর জয় বাংলা স্লোগানের তিনি একটু সমালোচনা করেছেন। আমি আরও দেখছিলাম, শুধু এটা না, ওখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা শেখ হাসিনা এরকম স্লোগান দেওয়া হচ্ছে। মানে স্লোগানের রাজনীতিটা করা কি খুব ভালো হলো জানা যায়? আচ্ছা, আচ্ছা শোনেন, প্রথম কথা হচ্ছে আনিস আলমগীর ভাই উনি সাহসী মানুষ, আই অ্যাপ্রিসিয়েট হিজ কারেজ। কিন্তু মাঝে মাঝে বলতে বলতে আমরা ওনার সময় একটু বেশি বলে ফেলি। হ্যাঁ, তোফায়েল আহমেদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জয় বাংলা ছাড়া কি ছিল? তোফায়েল আহমেদের সবচেয়ে প্রথম পরিচয় তিনি মানুষ, দ্বিতীয় পরিচয় তিনি মুসলমান, তৃতীয় পরিচয় তিনি বাঙালি, চতুর্থ পরিচয় তিনি বাংলাদেশের স্বাধীনতার অন্যতম একজন ধারক এবং বাহক এই ইতিহাসের। তার জানা যায় আপনি জয় বাংলা বলবেন না তো কি পাকিস্তান জিন্দাবাদ বলবেন? কেউ যদি আবেগে বলে থাকে এটা কি কম হয়েছে নাকি? বলা ঠিক হয়েছে কি হয়নি আমি জানি না, আমি আমি সেটা নিয়ে ঢুকতে চাই না। আমার কথা হচ্ছে আমি বিশ্বাস করি আত্মায়। আপনি যদি স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করেন, যে আপনি বিশ্বাস করতে চান যে আজকের এই দেহ ত্যাগ করে তোফায়েল আহমেদ সাহেব আরো ভালো কোনো জায়গায় যাবেন, আপনি তার বেহেস্ত নসিব করুক আল্লাহ তাআলার কাছে চাবেন, তাহলে তো আমরা ক্রেডিট দিচ্ছি আপনার সত্তাকে, আপনার আত্মাকে, রাইট? যদি তার আত্মা দেখে, সে তো জয় বাংলাটা শুনতে চাবে। আমার দলের কোন নেতা কর্মী যদি আবেগে জয় বাংলা বলে থাকে, সে কি তোফায়েল আহমেদের প্রতি কোনো অন্যায় করেছেন? একদমই করেন নাই। আর আনিস আলমগীর সাহেবের মতো একজন সংবেদনশীল মানুষ, সাহসী মানুষ, যিনি বোঝেন লক্ষ কোটি মানুষ তাদের আবেগকে বন্দি করে রেখেছে কোনো একটা কারণে, তার তো এই লেখা না লিখলেও হইতো। আমি জয় বাংলা বলেছি, পুলিশের মাইর খেয়েছি, জেলে গেছি, হয়ে গেছে। এটা নিয়ে আপনাকে কমেন্ট করতে হবে কেন? ইউ ডোন্ট হ্যাভ টু টক অ্যাবাউট এভরিথিং। আপনি নিশ্চয়ই তিনি কি না কমেন্ট না করবেন না সেটা না নিশ্চয়ই না তিনি বুঝিয়ে না দিচ্ছেন। না না আমি আমি পার্থিব যুক্তি আপনাকে দেই। আপনি যদি মুক্তিযোদ্ধা হিসেবে মৃত্যুবরণ করেন, আপনার লাশে জাতীয় পতাকা মোড়ানো হচ্ছে, এতে কি আপনার সওয়াব বাড়বে না কমবে? কিছুই তো হবে না, এটা সম্মান, কারেক্ট? আপনি তো মারাই গেছেন, আপনার শরীর থেকে আত্মা বিচ্ছিন্ন হয়ে গেছে, অথচ আপনি বিউগল বাজাচ্ছেন, গান স্যালুট দিচ্ছেন, কারেক্ট, গার্ড অফ অনার দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে একজন সৈনিক যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণ করলে তাকেও পতাকা মোড়ানো হয়। এগুলো হচ্ছে আনুষ্ঠানিকতা। কেন? বিকজ হি ওয়াজ এ সোলজার, বিকজ হি ওয়াজ এ ফাইটার, বিকজ হি ওয়াজ এ ফ্রিডম ফাইটার। তোফায়েল আহমেদ সাহেবের জন্য জয় বাংলা স্লোগান তার জানাজায় বা যে কোনো জায়গায় একইভাবে তাকে ওই পতাকা পরিয়ে দেওয়ার মতোই একটা ব্যাপার। ধরুন আরো ভেরি আরো সিম্পল। আরো বাকি যে স্লোগান দেখলাম, ধরুন দেখলাম যে যখন সাবির হোসেন চৌধুরী যাচ্ছিলেন তাকে ঘিরে শেখ হাসিনা শেখ হাসিনা স্লোগান, শেখ হাসিনা আসবে, হ্যাঁ, বাংলাদেশ হাসবে, হ্যাঁ, এমন স্লোগান হ্যাঁ, আসছিল। হ্যাঁ, কেন না? শেখ হাসিনাকে ভালোবাসার জন্য বা শেখ হাসিনাকে সমর্থন করার জন্য আপনি লক্ষ লক্ষ লোককে বিনা বিচারে গ্রেপ্তার করে রাখলে কেন তারা শেখ হাসিনার কথা বলবে না? না, বলবে নিশ্চয়ই, কি? নিশ্চয়ই বলবে, নো কিন্তু নো আমি নো বলছিলাম যে নো জানাজার জন্য কি এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গা না না, কিনা। শুনেন, আপনি যখন নিগৃহীত, নিষ্পেষিত, লাঞ্ছিত, তখন আপনি অ্যাপ্রোপ্রিয়েট জায়গা খুঁজবেন, আচ্ছা, জি। নাকি আপনার আউটবার্সটাই সঠিক হবে? হ্যাঁ, আমি আপনার বাসায় বেড়াতে গেলাম, আপনার বাসায় আমি পড়ে ব্যথা পেলাম, আহত হলাম, এখন হাসপাতালে গিয়ে আর্তনাদ করব না আপনার বাসায় আর্তনাদ করব? হ্যাঁ, এটা এটা চিন্তা করার সুযোগ কিন্তু কিছু কিছু বিশেষ সময়ে নাই। এবং অবশ্যই সাবির হোসেন চৌধুরী সাহেব ফর শিওর হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড লিডার্স এট দিস মোমেন্ট, কারণ তিনি নিজের ভাবমূর্তিকে পরিষ্কার রাখতে পেরেছেন। সাবির হোসেন চৌধুরী সাহেব আওয়ামী লীগের একজন মন্ত্রী হিসেবে, সাবেক একজন মন্ত্রী বা আওয়ামী লীগের নেতা হিসেবে যখন তোফায়েল আহমেদ সাহেবের মতো একজন নেতার জানাজায় অংশগ্রহণ করেন, তাকে দেখলে আমার দলের নেতা কর্মীরা উজ্জীবিত হবে, স্লোগান দিয়ে উঠবে। এটা স্বাভাবিকের থেকেও বেশি স্বাভাবিক। এখানে অস্বাভাবিকতা খুঁজে পাওয়ার কোনো ব্যাপার নাই। এবং সবচেয়ে বড় কথা দেখেন, আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী যারা বাংলাদেশে আজকে আছে, তারা আজকে একজন সঠিক নেতা খুঁজে পাওয়ার চেষ্টায় আছেন, যারা নেত্রীর পারপাসটা সার্ভ করবে, আওয়ামী লীগের পারপাসটা সার্ভ করবে। সেই জায়গায় সোশ্যাল মিডিয়ার দিকে তাকাইলে আমরা দেখছি সাবির হোসেন চৌধুরী সাহেবের নাম আসতেছে, শিরিন শারমিন ওনার নাম আসতেছে, অথচ তোফায়েল আহমেদ সাহেব মারা যাওয়ার পরে জনাব শিরিন শারমিন তো লাশটাও দেখতে যান নাই। সেই জায়গায় অনেক নেতাকর্মীর আশাটা ছিল যে হয়তো তিনি যাবেন। সেই জায়গায় তিনি কি সাবির সুস্থ হোসেন আছেন? চৌধুরী এই সাহেব, খোঁজটা কি আপনারা নিয়েছেন? তিনি কি না সুস্থ? আমি আমি আসছি,
সেই জায়গায় সাবের হোসেন চৌধুরী সাহেব, তার নিজের ভাই সাদেক হোসেন চৌধুরী সাহেব, যার ডাকনাম মানে অনেকে বাবু সাহেব হিসেবে চেনেন, সাবের হোসেন চৌধুরী সাহেবের ডাকনাম সাবু, ওনারা দুজন যে একসাথে গেলেন লাস্ট রেসপেক্ট দেখানোর জন্য, সেই জায়গায় ন্যাচারালি প্রাকৃতিক সিলেকশন, যেটা প্রাকৃতিক ভাবে নেতা কর্মীদের মন, তাদের হৃদয় সাবের হোসেন চৌধুরী সাহেবের দিকে ধাবিত হবে, এটাই বাস্তবতা। এবং জনাব শিরিন শারমিন সুস্থ আছেন কিনা এই প্রশ্ন আপনি আমাকে করবেন কেন? আপনি ওনাকে করেন। কিছু কিছু প্রশ্নে আমি বিব্রত হই, ধরে নেন আমি এখন বিব্রত হচ্ছি, আপনি তাকে প্রশ্ন করতে পারেন। ব্যাপারটা হচ্ছে কি যে সাবির হোসেন চৌধুরী সাহেব শুধুমাত্র পরিষ্কার ভাবমূর্তির মানুষ নন, তার নিজস্ব কিছু তহবিল আছে। অর্থাৎ তিনি আজকে এই নেতৃত্বের জায়গায় পৌঁছেছেন নিজের কিছু যোগ্যতায়। অবশ্যই আওয়ামী লীগের নেতা হতে গেলে শেখ হাসিনার ব্লেসিং লাগে, আশীর্বাদ লাগে, কিন্তু তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গন বলুন, ব্যবসা প্রতিষ্ঠান বলুন, সামাজিক কাজ সব জায়গায় নিজের একটা জায়গা তৈরি করতে পেরেছেন। এবং আপনি মনে রাখবেন 2001 থেকে 2004 সালে যখন বিএনপি জামাতে ইসলামের জোট সরকার ছিল, সেই সময় এই জামাতে এই সাবের হোসেন চৌধুরী সাহেব কিন্তু অকথ্য নির্যাতনের সম্মুখীন হয়েছেন, তাকে জেলে নেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, তিনি লাঞ্ছনা গঞ্চনার শিকার হয়েছেন, এবং নেতা কর্মীদেরকে সাথে নিয়ে সংগ্রাম করে হরতাল আন্দোলনের মধ্যে দিয়ে তিনি বেরিয়ে এসেছেন। সুতরাং তার কিন্তু রাজনীতি করার একটা ধারাবাহিকতা আছে। এখন আমি আজকে এই কথাটা বললাম কেন, যে তোফায়েল আহমেদ সাহেব পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু মারা যাওয়ার পরেও তো একটা পরীক্ষা আওয়ামী লীগের নেতা কর্মীদের সামনে তিনি দিয়ে গিয়েছিলেন, সেই পরীক্ষায় তো অনেক কিছু পরিষ্কার হয়েছে। আপনি যখন কাউকে রাজনৈতিক কোনো প্রক্রিয়া ছাড়া বড় নেতা বানিয়ে দিবেন, বড় পদ দিয়ে দিবেন, তখন তো আপনি আশেপাশে থাকলেও সাহস করে যেতে পারবেন না। না গেলেও যদি কর্নার হয়ে যায়, আগে যদি সালাম দিতেই কর্নার হয়ে যাওয়ার ভয় করতো, তো জানা যায় গেলেও তো একটু কর্নার হয়ে যাওয়ার নো ভয় নো করতো। নো নো আপনি বোধহয়, আমি একটু আপা একটু বলি, কিছু মনে করবেন না। আমি যেটা বলতে চাচ্ছি, তোফায়েল আহমেদ সাহেব কর্নার হোক বা যাই হোক, তোফায়েল আহমেদ সাহেবের নাম তো আর আপনি মুছে দিতে পারবেন না। তো তোফায়েল আহমেদ সাহেবের জানাজায় যাওয়াটাই ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটা পরীক্ষা, এবং সেই পরীক্ষায় তো সাবের হোসেন চৌধুরী সাহেব সফলতার সাথে পাশ করেছেন। আর যারা যায় নাই বা যেতে পারে নাই বা যেতে চায় নাই, তাদের এখনো আরো অনেক পরীক্ষা দেওয়ার বাকি আছে। জি।